এই প্রেম করলে ভালো কথা, কিন্তু ওই রকম ছেলে এত প্রেম করবি কে? হ্যাঁ, আরে আমার মতো ভালো এত সুন্দর একটা পোলা আছে, তুই আমার চোখে দেখলি না? এই আশিক সোহাগের চোখে দেখলি না? এই কি ব্যাপার, তোর এত বড় সাহস যে আমি দাঁড়া থাকতে একটা মেয়ে মানুষের হাত তুলতাছস? তোরা তো আজকে খাইছি। এই একদম নাড়াচাড়া করবি না। রায়না শুধু বলছে যে মাইয়াডারে নিয়ে যাইতে। মার মার, গুলি কর। এই এই, ওই, ইয়া! এই পুরি, তুমি কোনো চিন্তা করো না। শোনো, আমরা দুজন এইখানে আর থাকবো না, আমরা পালিয়ে যাব। এই এই অস্থিরতার মধ্যে আমরা বাঁচতে পারবো না, আমরা দূরে কোথাও পালিয়ে যাও। রায়না, তুমি আচ্ছা, তুমি কি আমাদেরকে মারতে চাও? তুমি আমাকে মারবে? মারো। হ্যাঁ, তোকে তো আমি মারবই, তার আগেই বেঈমানটাকে আমি মারবো। বল, তুই আমাকে কেন বলেছিলি তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসি বলার পরেও এই মেয়েটার সঙ্গে কেন মিশছিস? তুই কি বুঝিস না আমি যে তোকে ভালোবাসি? আমি তো তোকে ছাড়া থাকতে পারছি না, আমি তো তোকে বলতে পারছি না। তুই কি এটা বুঝিস না? দেখো রায়না, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে বন্ধু হিসাবে ভালোবাসি। আর আমি তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে প্রেমিকা হিসাবে ভালোবাসি। আমি সবসময় তোমাকে বন্ধু হিসাবে ভালোবেসেছি। না, এখন তো এই কথা বললে হবে না। তুই আমাকে বন্ধুর মতো ভালোবেসেছিস, কিন্তু আমি তো তোকে বন্ধুর মতো ভালোবাসিনি, আমি তোকে প্রেমিকের মতো ভালোবেসেছি। আর তাছাড়া তুই এই মেয়েটার মধ্যে কি দেখেছিস যা আমার মধ্যে নেই? আমার বাবার টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, ও তো একটা বস্তির মেয়ে। তোকে তোকে আমি মেরে আরে ফেলবো। এই, তুমি বলে কি করতেছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, দেখো রায়না, ভালোবাসা কি আর টাকা দিয়ে সৌন্দর্য দিয়ে হয়? তুমি কিসের জন্য বুঝতেছো না? দেখো দিহান, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। দেখো রায়না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে না পেলে মরেই যাব। আর তুমিও ওকে ভালোবাসো, তুমি যদি ওকে পেতে চাও আমাকে মেরে ফেলো। তোমার বন্ধুকে যতগুলো গুলি আছে সব আমার ভিতরে ঢুকিয়ে দাও। চুপ, তুই একটা কথা বলবি না, তোর জন্যই সব কিছু হয়েছে, তোকে আমি আজকে মেরে ফেলবো। না রায়না, তুমি থামো, তুমি বোঝার চেষ্টা করো, একটু শান্ত হও। আমি তো পরীকে ভালোবাসি, আর তাছাড়া পরেও তো আমাকে ভালোবাসে। আসলে আমি বুঝতে পারিনি যে তোমার সাথে ভালোভাবে মিশার কারণে, তোমার সাথে ভালো আচরণ করার কারণে তুমি আমাকে ভালোবেসে ফেলবে। আসলে আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্বের চোখে ভালোবাসতাম, তুমি তো আমাকে অন্য চোখে ভালোবাসতে, এটা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দিও। না, তোর কোনো মাপ নেই, আমি তোকে কোনোদিন মাফ করব না। আমি যদি তোকে না পাই তাহলে আমি তোকে কারোরই হতে দেব না, আমি সব কিছু শেষ করে দিব। আমার শুধু তোকে লাগবে, আমি তোকে বলে গেলাম, আমি যদি তোকে না পাই তাহলে আমি কোনোদিনই তোকে আর হতে দেব না, কোনোদিনও না। দেখো দিহান, আমার এই পর্যায়ে এসে মনে হচ্ছে আমি তোমাকে যতটুকু ভালোবাসি তার থেকে রায়না তোমাকে আরও অনেক বেশি ভালোবাসে। আমি মনে হয় তোমাদের মাঝখানে বাধা হয়ে যাচ্ছি। আমার ভালো হবে তোমাদের মাঝখান থেকে চলে যাওয়া। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো ওকে ভালোবাসি না। প্লিজ দিহান, আমাকে একটু একা থাকতে দাও, এসব নিয়ে আমাকে একটু ভাবতে দাও। আরে পরি, আমার কথা, আমি এখন কি করি? পরিও তো আমাকে ভুল বুঝছে, আর তাছাড়া রায়নাও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। মির্জাপুর ফ্যাক্টরিতে মাল পৌঁছে দেওয়া হয়েছে। পৌঁছায়নি এখনো? আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাবে। ওকে। কি ব্যাপার মামনি, কোনো কারণে মন খারাপ? না। আচ্ছা বাবা, তুমি বলো তো, মানুষ এরকম কেন? মানুষ কেমন অদ্ভুত। আচ্ছা,
মানুষের চাওয়া পাওয়াগুলো এত কঠিন কেন? যেটা সে চাইলেও পাবে না, সেটার দিকে সে কেন বারবার হাত বাড়ায়? আচ্ছা, তুমি বলো তো, যে আমরা যেটা অনেক বেশি পছন্দ করি সেটা আমরা কি করতে পারি? কেউ যদি সেটা আমাদের কাছ থেকে চায়, সেটা কি তাদেরকে দিয়ে দেওয়া উচিত, না নিজের কাছে আগলে রাখা উচিত? আচ্ছা পরি, তোমার এত কঠিন কঠিন প্রশ্ন কেন? আর এখানে রাস্তার মধ্যে কি তোমার প্রশ্নের জবাব দিব? প্রশ্ন করার মতো জায়গা আছে, সেখানে তুমি যাও, তোমার দাদুর কাছে যাও, সেখানে গিয়ে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আসি বাবা। আচ্ছা ঠিক আছে, যাও। আপু, আরে কি হয়েছে? কান্না করতেছিস কেন? আপু, তুমি বলো তো মানুষের মনে এত কষ্ট কেন? জানো, আমি যাকে মারতে চাই তাকে মারতে পারি না, কিন্তু আমার ইচ্ছা হয় কি আমি দুনিয়ার সবাইকে মেরে ফেলি। আরে পাগলি মেয়ে, দেখো না ও কোথা থেকে এসে হুট করে কান্না শুরু করে দিছে, আর কি আবল তাবল কথা বলতেছে। আরে কান্না করিস না। কি ব্যাপার শালিকা, কান্না করছো কেন? দেখো না, ও যেন কাকে মারতে গেছিল, তাকে মারতে পারে না দেখে মন খারাপ করে কান্না করছে। বংশের মতো হইছ, কথায় কথায় বন্দুক চালাতে চাও। এই তুমি কিসের মধ্যে কি বলো? হ্যাঁ দেখ বোন, তোর মনের পরিস্থিতি আমি বুঝতেছি, এখন তোদের ভুল করারই বয়স, কিন্তু যা করবি খুব ভেবেচিন্তে করবি। আর ভুল করে যদি একবার জীবনটা নষ্ট করে ফেলিস তখন কিন্তু আর উঠে আসবে না। আমাকে থেকেই তো শিখতে পারিস। তোর দুলাভাইকে যখন আমি বিয়ে করি একদম বেকার ছিল, আমাদের পরিবারের কেউই মেনে নেয়নি। কি ব্যাপার, তুমি এখন মনে আমাকে আমি যে বেকার সেটা মনে করে দিলে? আরে না, বাচ্চা মানুষ কান্না করতেছে, দেখো না, ওর মনটা ভালো করার চেষ্টা করতেছি, তুমিও করো। আচ্ছা দুলা ভাই, আপনার সঙ্গে যদি কেউ এমন করতো তাহলে আপনি কি করতেন? আমার কাছে যদি একটা বন্দুক থাকতো তাহলে সবার আগে তোর বোনকে একটা গুলি করে দিতাম। দুলা ভাই, আপনিও না। সবসময় মজা করো। আরে একটু মজা না করলে হয়, দেখো না সবসময় কান্না করে, একটু হাসো। হ্যাঁ, আর কান্না করবে না, এটা আমার বোন না, সবসময় হাসি খুশি থাকবে। হাসি খুশি থাকো, বুঝছো? একটা কাজ করি, চলো আজকে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই। ঠিক আছে চলো, কিন্তু এই বন্দুকটা রেখে নাও, এটা দেখে ভয় করে আমার। আচ্ছা ঠিক আছে। পুরুষ মানুষ হয়েছে বন্দুক থেকে ভয়। তোমার হাতে কি আর, ওটা তো আরো ভয়ঙ্কর হইলো। এটা সরাও সরাও সরাও। আচ্ছা ঠিক আছে, ঘরে রেখে দিই। এই আয়। আচ্ছা আমি তো লাগালাম, আসো। আচ্ছা ঠিক আছে। না ওস্তাদ, আপনি একদম দৃঢ় করে বলেছেন, কিছু কোনও না। আচ্ছা আপনি কি সমস্যা আমার কোন সমস্যা, একবার পানি মতো গলে যাবো। আরে সমস্যা তো অনেক, হ্যাঁ কেমনি কি কই তোরে শোন। আসলে আগে যখন আমার গার্লফ্রেন্ড ছিল না, হ্যাঁ তখন আমি কষ্ট পাইতাম, যারে আমার বন্ধু বান্ধবের গার্লফ্রেন্ড আছে আমার নাই, আমার মনে কেউ পছন্দ করে না। কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু এখন আমি কষ্ট পাই। আমি কষ্ট পাই এই জন্যে যে আমার গার্লফ্রেন্ড আছে কে, তাই কারণ হইল রায়না নামে একটা মেয়ে আছে, যারে আমি বন্ধু চোখে দেখতাম, ওরে বন্ধু হিসাবে অনেক ভালোবাসতাম। তবে ও আমার বন্ধু হিসাবে ভালোবাসতে পারে না, ও আমার ভালোবাসছে প্রেমিক হিসাবে। কিন্তু আমি তো ওর বন্ধুর চোখে দেখছি, আবার আমি যারা প্রেমিকা হিসাবে ভালোবাসছি তার বিকালে থাকে এক মন, সকালে থাকে আরেক মন, আবার দুপুরেই চেঞ্জ হয়ে যায় আরেক রকম। এখন তারা আমি বুঝাইতে পারি না আমার মনের আবেগ। এখন আমার কথা হয়েছে যে আমারে ভালোবাসে হ্যাঁ আমার হেরে ভালো লাগে না, আমি ভালোবাসি আরেকজনকে, আবার আমি যারে ভালোবাসি সে আবার আমার কথা শোনে না। এখন তুই আমার কষ্ট, এটা কেমনি কি করা যায়? ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, সব সমস্যার সমাধান করে দিন। তাই নাকি? হ্যাঁ তাহলে কর। ওস্তাদ, আমি রে পারো না। এই! কত আশা নিয়ে আমি খুশি হয়েছিলাম যে শালার একটা না একটা ব্যবস্থা হবো, তুই আমার লেগে না ঢং শুরু করছিস, তাই না? চল, আমি পাচ্ছি না আমার জ্বালা নিয়ে কি শুরু করে দিচ্ছে। পাইছি আইডিয়া ওস্তাদ। আপনি তো দুইটা পেরেছেন না, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নেন, আর যেটা ভালো না লাগে সেটা আমার জাকাত দেন। মানুষ তো জামা কাপড় জাকাত দেয়, আপনি আমার প্রেমিকা জাকাত দেন। তোর মন চাইতেছে ইটটা দিয়া তোর মাথার মধ্যে একটা সাজা দি। সর তুই সর, তুই আমার লেগে ঢং করিস না। আমার এমনিতে আমি খুব পেরেশানির মধ্যে রয়েছি, তুই যা। এরা একটু
ভালো হইতো। তুই যাবেন থেকে হ্যাঁ নাকি দুইটা মাথার উপরে নিয়ে ডাসা দিমু যা। আচ্ছা থাকেন রে, আমি যাই, বুদ্ধিটা ভালো হইতো না। যা তুই দিকে। ভাই 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 আরে খারাপ না রে ভাই। বুলুর মিয়া সব সময় পিছে জ্ঞান জ্ঞান করো না তো, টাকা পয়সা সব সময় কাছে থাকে না। আমি কইলাম না তোমার টাকা পয়সা দিতে পারবো না, তুমি টাকা পয়সা শোধ করতে পারবা? আরে ভাই আমার খুব দরকার, আমি পোলারে বিদেশ পাঠামু, আমার কিছু টাকা শর্ট পড়ছে, দেও না রে ভাই 50,000 টাকা। ঠিক আছে, গয়নাগাটি কিছু আছে বাড়িতে? না, গয়নাগাটি তো এরকম নাই। তুমি তো জানো আমি কোনো কিছু জমা না রাখে টাকা পয়সা দিতে পারি না। আমার একটা ব্যবসা, সুদের টাকা যদি ঠিক মতো না দিবার পারো তাহলে আমি তোমার ধর্ম কিভাবে? আরে তোমার সুদের টাকা সব দিয়ে দেবো, পোলাটা বিদেশ গেলেই মাসের মাস টাকা পাঠাবো। আচ্ছা তোমার পোলা যে বিদেশ গেল টাকা পাঠাইবো তার কি গ্যারান্টি আছে? যাইতে গেলে মনে করো যে 2 নাম্বারে বিষয় দিল দালালি, ধরা পড়ে গেল, মনে করো যায় আটকে গেল, তাহলে আমার টাকা কি হইব? আমও যাবো সালাও দেবো। শুনো ভাই, যদি তোমার টাকা শোধ করতে না পারি আমি সারা জীবন তোমার বাড়িতে কামলা দিব, তাইলে তুমি আমার টাকাটা দাও। আরে বিদেশ বুলবুল পাঠাই। মিয়া, তুমি বুঝো না, তোমার বয়স হয়েছে, তুমি কামলা দিবার পারবা না। তুমি এক কাজ করো, বাড়িতে যে দলিল থাকে না ওইটা নিয়ে আহো, কিছু টাকা দিয়ে দেওয়া যায় কিনা। ছাড়ো ভাই, ও ভাই আমি তোমার পাই ধরি ভাই, আমার টাকাটার খুব দরকার, আমার টাকাটা দেও না রে ভাই। তুমি যে বুঝতেছো না এটা আমি তোমার কি দেয়া বুঝাই। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করম যায় কিনা। ও ভাই আমার খুব জরুরি দরকার, একটু চেষ্টা করো। আবার কয়েকটু চেষ্টা করো, কইলাম তো দেখি কিছু করম যায় কিনা। তোমার দিমু আরো শিওর দিলাম না, নাও করলাম না, মাঝামাঝি রইলাম আর কি। আচ্ছা থাকো। দিয়ান কি ব্যাপার বাবা, কিসে? বাবা রে, টাকা তো সবটি ম্যানেজ করতে পারলাম না। আমি তো ওই যে এই সুদের ব্যবসা করে ওই ওই সাগরও বলছি, সে বলল কিছু না দিলে টাকা দেবো না। বাবা তুই চিন্তা করিস না, যেইভাবেই হোক আমি টাকা পয়সা জোগাড় করে তোর আমি বিদেশ পাঠাবো এইবার। আবার দেখো তুমি টাকা ম্যানেজ করতে পারো নাকি কি করো সেটা আমার দেখার বিষয় না। আমি আগে রাজি আছিলাম না যে বিদেশ যাবো, কিন্তু এখন আমি রাজি, আমি বিদেশ যাবো। আর টাকা ম্যানেজ করবা পারবা নাকি সেটা আমি জানি না। প্রয়োজন হলে তুমি অন্য খান থেকে আমার বিয়ে করায় যৌতুক আইনা আমার বিদেশ পাঠিয়ে দাও, তাও আমার এই জ্বালা যন্ত্রণা থাকবার মন চাইছে না। কিসের জ্বালা যন্ত্রণা রে বাবা, কি হয়েছে তোর? তুই আমার খুলে ক। তুমি এগুলো বুঝবা না, তোমার যা বুঝছি তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, দেখছে ওনার কি হইলো আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ভিড়া বিক্রি করে এলো, তোর আমি বিদেশ পাঠাবো, আমি এখনই যাইতেছি। দাঁড়াও দিহান, কি ব্যাপার, কি হয়েছে? আমি বলতে চাইছি আমি আর এই গ্রামে থাকবো না, আমি ঢাকায় চলে যাব। তো যাও, না করেছে কে? আমাকে বলার কি আছে? আমি তোমার কে হই? হ্যাঁ, তুমি আমাকে বুঝো? তুমি ঢাকা যাবে, চলে যাও, আমাকে বলছো কেন? আর এখানে ঢাকা যাওয়ার কি আছে? একজন আসে আমাকে গুলি করতে, হ্যাঁ? তুমি আর কি করবে? তুমি ঢাকা না গিয়ে একটা কাজ করো, এই নাও, এর হাতে নাও, এই ইটটা দিয়ে আমার মাথায় বাড়ি দিয়ে আমাকে মেরে ফেলো। দেখো এইভাবে আসলে কোনো কিছু হয় না। আসলে কি আর বলবো, একদিকে ও আমাকে মেন্টালি টর্চার করছে, আবার তুমি আমাকে বুঝতে চাচ্ছ না। হ্যাঁ, আমি কি ওকে ভালোবাসি নাকি? আমি তো তোমাকে ভালোবাসি। আর তাছাড়া আমি ওর সাথে বন্ধুর মতো আচরণ করি সবসময়। আমি ওকে কখনো বলিও নি যে আমি তোকে ভালোবাসি। ও যদি আমাকে ভালোবাসে, একজন মানুষকে পছন্দ করতেই পারে, তাই বলে আমি ওকে পছন্দ করবো এমন কোনো কথা আছে? কিন্তু তুমি বোঝার চেষ্টা কেন করছো না যে ও আমাদের মাঝখানে আসছে, বারবার আসছে? তুমি ওকে বলতে পারছো না? তুমি কেন আমার দিকে রাগ দেখাচ্ছ? দেখো আমি ওকে অনেকবার বুঝিয়েছি। আর তাছাড়া ওর ফ্যামিলি সম্পর্কে তোমার ভালো করে ধারণা আছে। ওর সাথে বেশি বাড়াবাড়ি করলে ওরা আমাদের দুজনকে বাঁচতে দিবে না, একদম মেরে ফেলবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমি কি করব বলো? আমার যা মাথায় আসছে আমি তাই ভেবেছি যে আমি এই শহর ছেড়ে চলে যাব। দেখো এই শহর ছেড়ে যেয়ে লাভ নেই, শুধু শুধু নিজেকে কষ্ট দিবে। হয়তো তুমিও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। এর থেকে ভালো একটা কিছু করতে হবে, কিন্তু কি করি সেটাই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না কি করব, কিভাবে ওই পাগল মেয়েটাকে বোঝাবো যে আমাদের মাঝখানে তুমি এসো না। দেখো পরি, আমিও হুট করে বলে ফেলেছি বাবা আমি বিদেশ চলে যাব, আর বাবাও ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। কি বলছো? তুমি বাইরের দেশে গেলে আমি কি করব? তুমি একটাবার আমার কথা ভাবলে না? ও, আমি তোমার কথা ভাববো আর তুমি আমার কথা ভাববে না? আমাকে কষ্ট দেওয়ার সময় তোমার মনে থাকে না যে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে কি না? শোনো,
কি আর করার আছে, আমি বাবাকে না করে দিব। বাবা যাতে কোনো দালালকে টাকা পয়সা না দেয়। দেখো, আমি এত কিছু জানি না। তুমি জানো, যখন ওই রায়না মেয়েটা আমাদের সামনে আসে, বারবার তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলে, তখন আমার অনেক রাগ হয়, আবার অনেক সময় অনেক খারাপ লাগে। আমি বুঝি না আমি কি করব, ও কেন বারবার আমাদের মাঝখানে আসে। পরি, দেখো আমি আসলে বুঝতে পারছি ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কি করার, আমি তো আমার এক মন কয়জনকে দিব, আমি তো তোমাকে ভালোবাসি। এর থেকে ভালো চল আমরা একটা কাজ করি, আমি আর তুমি ঢাকা চলে যাই, তাহলে ও আমাদের খুঁজেও পাবে না। হ্যাঁ, ওইটাই আমাদের জন্য ভালো হবে। আমরা আর এই গ্রামে থাকবো না। চলো চলো। তোদেরকে যা বললাম মনে থাকবে তো? ওকে। রায়না, তুই যে কথা বললি সেটা বুঝতে পারলাম, কিন্তু ওই মেয়ে মানুষটার না মাইরে যদি দিহানের কথা বলতি, তাহলে দিহান রে মাইরে তোর সামনে আইনে দিতাম। শোন, মেয়ে মানুষের গায়ে হাত দিতে আমার আবার আত্মসম্মানে বাদে, এর জন্য মেয়ে মানুষের গায়ে হাত দেই না। হ্যাঁ বেটা, আমার দাদা জানাস কি বলছে, যে ছেলে মানুষের গায়ে কোনদিন হাত দিবি না, ওদেরকে কিচ্ছু বলবি না, ওরা হলো আমাদের জাত ভাই, যত পারবি মেয়েদেরকে মারবি, বুঝছস? আমি আছি কিসের জন্য? শোন, আমি যদি চাইতাম তাহলে তো দিহানকে মারতে পারতাম, কিন্তু না, আমি তো ওকে এভাবেই মারবো না। আমি আগে প্রতিশোধ দিব, তারপর ওকে মারবো। আর শোন শোন করি, মানে ওই মেয়েটাকে মেরে হাত পা ভেঙে ঢাকা পাঠিয়ে দিবি। আগে একটু তুই দিহানকে বেঁধে আমার পায়ের সামনে এনে ফালাবি, আমি এগুলোর প্রতিশোধ নিব। ওকে, কোনো সমস্যা নাই, আমি এক্ষুনি গেতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। দিহান, এবার আমিও দেখে নিব যে তুই পরে কিভাবে পাস। আর দিহান, আমি যদি তোকে না পাই তাহলে আমি তোকে কারারি হতে দিব না। মাইন্ডি। শোনো জামাই, তুমি এলে গরিব একটা চাষা ছেলে, তুমি বেশি কথা বলবে না। কথা যদি বলতে হয় আমার মেয়ে বলবে, কারণ ও হলো বড় লোক মানুষ, ও সবসময় বগর বগর করতে পারে। তোমার কথার কোনো দাম নাই, আমরা যদি কোনো কথা বলি ওটা প্রচুর দাম, মানে মূল্য দেবো, তোমার কথা কোনো মূল্য দেবো না, তার জন্য স্টপ। মা, তুমি রাস্তায় ডেকে এনে তোমার জামাইকে অপমান করছো, একটা কথা মাথায় রেখো, হাজার হলেও কিন্তু সে আমার স্বামী, তোমার অপমান করার রাইট নাই তাকে। ওকে, সরি, আই এম ভেরি, চলো। কি ব্যাপার, এইখানে কেন নিয়ে আসলে? আমরা কি ঢাকায় যাব না? জি যাব, একজন লোক আমাদের সাথে দেখা করতে আসবে, দেখি কি বলে, একটু ওয়েট করি না। পুরী কোথায়? পরি তো গাড়িতে বসে আছে, চলে যাবো, এখনই চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো পরীর বাবা মা না? জি, আমরা পরি বাবা মা। কিছু বলবেন? জি, আসলে হয়েছে কি, আমার শালি দিহানকে ভালোবাসে, এদিকে আবার পরিও দিহানকে ভালোবাসে। এই যে একটা ত্রিমুখী একটা প্রেম, এটা কি একটা সমাধান করা যায় না? আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি। জামাই, তুমি শাট আপ, আমি বুঝাই বলছি। বিষয়টা হচ্ছে, দিহানকে আমার মেয়েটা ভালোবাসে, আবার তোমার মেয়েও ভালোবাসে। তোমার মেয়ে যদি পিছে পিছে গড়ে, তাহলে কি দিহান আমার মেয়েকে ভালোবাসবে? আগামী 2-3 মিনিটের মধ্যে সময় দিলাম, যদি তোরা এই দেশ ছেড়ে না যাস তবে গুলি করে আমার মুখ। এই বন্ধু টানছিস না? মা, এই আমার মাথার মগজ খারাপ হয়ে গেল, পৃথিবীর মানুষগুলো করে ভালো। দেখেন, আপনারা কি মানুষের সাথে এরকম ভাবে কথা বলেন? হোয়াট ইজ দিস? হয় তোর কাছে আমার জবাবদিহি করতে হবে, আমার মেয়ের সুখটা আমি চাই। মা তুমি চুপ থাকো, আমি বুঝিয়ে বলছি। আসলে আঙ্কেল, রায়না আর হচ্ছে পরি একই ছেলেকে ভালোবাসে। এখন দুজন যদি একটা ছেলেকে ভালোবাসে তাহলে তো সমস্যা, তাই না? এই জন্য আমরা আর কি বিষয়টা মিউচুয়ালের ভিতরে আসতে চাচ্ছি না। এখন আপনারা কি বলেন? দেখেন, আমার মেয়ে কাকে ভালোবাসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। আর শুনেন, আপনারা যদি আমাদের সাথে এরকম ব্যবহার করেন তাহলে আমরা থানায় কমপ্লেন করব। এই চলো, এখানে আর এক মুহূর্ত না। এই এই আমরা হুমকি দিয়ে গেল, স্টুপিড ইডিয়েট ফ্রান্সিস কোথাকার? হ্যাঁ এই গেলি কা তো সব সঙ্গে হাঁটবি না। আম্মা একটু থামেন না। মা, সব জায়গায় কিন্তু ক্ষমতার দাপট চলে না, বুঝছো? চুপ থাক।
তুই অতিরিক্ত বেশি কথা আর একটা হ্যাবলাম লেবা বিয়া করে দিচ্ছে ছোট লোক সেটা বেশি কথা বলে আমি কোনো কথাই বলতে পারলাম না আমি চাচাও দিতে পারলাম আরে না শোনো মা, হ্যাঁ। সব জায়গা দিয়ে চিল্লায় কোনো কাজ হয় না, সবকিছু বুদ্ধি দিয়ে করতে হয়। তুমি যে তাদের সাথে এখন এরকম খারাপ বিহেভিয়ার করছো, তারা যদি থানায় মামলা করে তখন তুমি কি করবে? তোমার মেয়েটার কথা একবার চিন্তা করছো তুমি? এখন আমি কি করি ও মাই গড ভাই হারামজাদা তুই তো মেলা লেখাপড়া করছাস নিজেকে খুব পণ্ডিত মনে করস এখন এতই যখন পণ্ডিত হ্যাঁ তুই আয়না দই দিহানকে আয়না দে আয়নার কাছে তারপরে আমার বাড়িতে থাকতে পারবি না হলে তোরে আমি গুলি করে মারবো এই কথাটা আমি কয়ে থেকে গেলাম দেখছো এইখানেও সেই গুলি কথা বলে সবসময় খালি বন্দুকের ভয় দেখায়। মা তো ঠিক কথাই বলছে। তুমি যে এত নিজেকে পণ্ডিত দাবি করো, আয়না দাও দিহানকে, আমার বোনের কাছে আয়না দাও। আমার বোনটা যে এত পাগলামি করতেছে তুমি কি দেখতে পাও না? তুমি কেমন দোলা পাইছো? হ্যাঁ, তুমি যদি দিহানকে 24 ঘন্টার ভিতরে আমার বোনের কাছে না আয়না দিতে পারছো, তোমাকে আমি গুলি করে মারবো। কি একটা মুসিবতের মধ্যে বললাম, এরা খালি কথায় গুলি করতে চায়। হ্যাঁ, আমার মনে চাইতেছে যে আমার কাছে একটা বন্দুক থাকতো, তাইলে আমি আমার নিজের মাথায় থেকে নিজেই গুলি করতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনাম আপনি বলে ধ্যানের সাথে প্রেম করেন? জি, এই বিষয়ে আপনাকে কে বললো? এই প্রেম করে ভালো কথা, কিন্তু ওই রকম ছেলে এত প্রেম করবি কে? হ্যাঁ, আরে আমার মতো ভালো এত সুন্দর একটা পোলা আছে, তুই আমার চোখে দেখলি না? এই আশিক সোহাগের চোখে দেখলি না? হ্যাঁ, আর আমি তো পোলা মানুষ মারি না, আমি শুধু মাইয়া মানুষ মারি। তুই যে ফর্সা, তোর যদি মারি প্রত্যেকটা মায়ের তোর শরীরে ভাসে উঠবো। তোর কি করি? কেন ভাই আপনি পোলা মানুষ মারতে পারেন না? আপনি কি ওইটা নাকি? হ্যাঁ তুই কি কইলি? ওইটা মানে তুই কি খবর চাস? একদম কিন্তু বিন্দা দিমু। মারার ভয় আমার দেখা লাভ নাই, আপনি আমার মারতে পারবেন না। মারতে পারুম না? এই তুই কে? তোর আমি চিনি না, তুই সব। এই কি ব্যাপার, তোর এত বড় সাহস যে আমি দাঁড়া থাকতে একটা মেয়ে মানুষের হাত তুলতাছস? তোরা তো আজকে খাইছি, তোর আজকে আমি সাজতে দিই। এই বুঝতে পারছি, তুই তো দিহান তাই তো? হ্যাঁ আমি দিহান। এই একদম নাড়াচাড়া করবি না। রায়না শুধু বলছে যে মাইয়াডারে নিয়ে যাইতে কি আর ঢাকা বাড়িতে কইছে, মাঝখানে তুই আইসা পড়ছস। তোর তো মারা নিষেধ আছে। মারবি? মার মার তালাগুলি মার 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 গুলি কর। এই এই ওই যা। এই বেশি বাড়াবাড়ি করবি না, একদম কিন্তু শুট করে দিব। তো রায়না ম্যাডামরে বলিস যে আমি শুধু ওরে ভালোবাসি, আর কাউরে না। যা পরি, তুমি যাও আর সাবধানে যেও। আর তুমি তোমার লোকেশনটা আমাকে টেক্সট করে পাঠিয়ে দিও। আর আমি একটু পিস্তলালির পিস্তলটা ফেরত দিয়ে আসি। ঠিক আছে, সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে, যাও। কিট্টু ফোন ধর। হ্যালো, এই কিট্টু, এই তোকে যে কাজ দিয়েছিলাম তুই কি করতে পেরেছিস? ম্যাডাম সরি ম্যাডাম, আমি পারুম না, আমার অবস্থা খারাপ ম্যাডাম, আমি হাসপাতালে। হাসপাতালে মানে? এই হ্যালো হ্যালো সোহাগ, এই আমি পারি নাই, এই আমি দৌড়ে যাচ্ছি, মাত্র রাখ। ওদের কাউকে দিয়ে কোনো কাজে হবে না। কি করব কিছুই তো বুঝে পাচ্ছি না। এই মেয়ে, তুমি আমাকে খুঁজতেছো না? এই যে আমি এসেছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি এসেছি, ভালোবাসো। এবার শোনো, আমি তোমাকে বলি, এই নাও, এই যে বন্দুক, এই বন্দুক তোমার হাতে আমি তুলে দিলাম। আমি এখান থেকে চলে যাব। পরি ঢাকা চলে গিয়েছে, আমি এখন এই মুহূর্তে পরির কাছে চলে যাব। আমি এখান থেকে যাব। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে গুলি করবে। আমাকে যদি পেতে চাও তাহলে গুলি করবে। আমার লাশ নিয়ে সারা জীবন তোমাকে থাকতে হবে। আর যদি তুমি হেরে যাও
তাহলে আমি পরীর কাছে চলে যাব। দিহান দাঁড়াও, তুমি যদি এখান থেকে চলে যাও